ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাশাআল হাজিরিন উম্মতে মুহাম্মাদিন আরিফিন আবিদিন সাজিদিন মঞ্চ উপস্থিত দরবারে বারিয়া শরীফের सज्जादा नशीन पीर साहब हुजूर क़िबला उलमाए अहले सुन्नत उपस्थित नबी प्रेमिक वली प्रेमिक सुन्नी जनता भाईरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। सर्वप्रथम सकले मिले एसे रब्बे करीमेर पाक दरबारे अंतरेर अंतरस्थल थेके आल्लाहर देवा शक्ति दिए आल्लाहर देवा आवाज दिए आल्लाहर बान्दारा आल्लाहर शुक्रिया आदाय करार जन्य आल्लाहर प्रशंसार्थे उच्च स्वरे एकटी बार बोली आलহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজটা দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করব। শুধু হাজিরা দেওয়ার জন্য আপনাদের পাশে আমি গুনাহগারের নামটুকু আজকের জান্নাতের বাগানের মধ্যে লিস্টির মধ্যে লেখার জন্য উপস্থিত হয়েছি। কারণ আপনাদের নাম তো লেখা হয়ে গেছে, আমাদের নামটা একটু লেখানোর দরকার আছে কি না? কথা বলেন না তো, কিপটামি করে আওয়াজ দেন কা? মন খুলে আওয়াজ দিতে পারেন না? হুজুর আমারটা লেখা হয়ে গেছে, কারণ আপনারটা লিখবেন কি লিখবেন না এটা আপনাদের না ব্যাপার। শুনেন, আজকের এই এত সুন্দর একটা আয়োজন যেটা হয়েছে, আপনাদের কি দেখতে কি খারাপ লাগছে না ভালো? একটু ভালোর আওয়াজটা দিবেন। পিছনের ভাই যারা আছেন সবাই একই সাথে আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন সবাই? মাশাআল্লাহ। আজকের এই আয়োজনটা ব্রাহ্মণপাড়াবাসীর নামে করে দিলাম। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না? কোন বাসী? আওয়াজ দেন। এক, খুশি না নারাজ? দুই, এই আয়োজনটা করলাম অপচয় হয়েছে না? কেউ কেউ যদি বলে যে এত বিশাল আয়োজন এত অপচয় করার দরকার কি, তাহলে তার বিয়ের বিয়ে তার ছেলের বিয়েতে তার মেয়ের বিয়েতে মনে হয় করবে না। আর যদি না করে তাহলে তো শ্বশুর গোষ্ঠী আসতো না। টাকা ফলো হইলো কি করা লাগবো? কথা বলেন না কেন? কোন জায়গায় মাইয়া দিতেছি, কোন জায়গায় ছেলে দিতেছি, কিপটা না একটা লাইটও লাগায়নি। আপনারটা মিলাদুন্নবীর করাটা আপনার কাছে অপচয় লাগে, আপনার ছেলে মেয়ের বিয়েতে করাটা আপনার কাছে অপচয় লাগে না? আপনি এই মাফের উম্মত। আর একটা আওয়াজ দেন না কেন? আরেকটু ইমানি আওয়াজে বলেন। ছেলে মেয়েটা করলে অপচয় মনে হয় না, না করলে অপচয় মনে হয়, ঠিক না? আপনারটা ছেলে মেয়েরটা করলে, আত্মীয় স্বজনেরটা করলে আপনার দিল যে এরকম খুশি হয়ে যায়, নবীর গোলামরা নবীরটা দেখলে এরকম খুশি হয়ে যায়। আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? আমরা আমাদেরটা চাই না, আমরা সদা নবীরটা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো সমস্ত কুমিল্লাবাসী এখানে বিভিন্ন জায়গা থেকে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর কথা, জিকির দিয়ে নাত হয়েছে কি হয় নাই? কোনো অস্বাভাবিক পরিস্থিতি কি আপনারা দেখেছেন? আর একটা আওয়াজ দেন না কেন? লাফালাফি নাচানাচি? তাহলে বোঝা গেল জিকির দিয়েও নাচানাচি ছাড়া আল্লাহর জিকির করা যায়। নাচানাচি ছাড়াও আল্লাহর জিকির করা, তাহলে এটা যারা নাচানাচি করে এটা অভ্যাসের দোষ। কথা বলেন না কিনো? নাচানাচি করে এটা কার দোষ? তিন। চতুর্থ নম্বরের মধ্যে আসি, চোখে দেখা রহমত নাকি গজব? 5 মিনিট আলোচনা শেষ। চোখে দেখা রহমত না গজব? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। চোখে দেখা, কানে শোনা, যাইতে পারা,
আসতে পারা, বসতে পারা, সাহায্য করতে পারা, শুনতে পারা, জানতে পারা। পৃথিবীর জমিনে যত ভালো ভালো কোয়ালিটি আছে, ভালো ভালো বিষয় আছে, উত্তম উত্তম বিষয় আছে, আপনি আমি সমস্ত বিষয়কে রহমত হিসেবে গণ্য করি, রহমত হিসেবে উল্লেখ করে থাকি। চোখে দেখতে পারা রহমত, যেখান থেকেই দেখুক না কেন এটা রহমত। জানতে পারা রহমত, বুঝতে পারা রহমত, সাহায্য করতে পারা রহমত। যত ভালো ভালো দিক আছে সেইগুলাকে আপনি আমি কি বলি? আর একটু আওয়াজ দিয়ে বলেন। যত ভালো ভালো দিক আছে সেগুলোকে আমরা কি বলি? আর একটু ইমানি আওয়াজটা দিলে সুন্দর লাগবে। কি বলি? যত ভালো ভালো দিক আছে সবগুলাকে আপনি আমি রহমত বলি, আলাদা আলাদা ভাবে। আর এই সামান্য বিষয়কে একত্রিত করে রব্বে করিম ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে যেমন তেমন করে পাঠাই নাই, সমস্ত রহমত দিয়ে ভান্ডার করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনি নবীকে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজটা হবে, আর একটু মধুর আওয়াজটা হবে। তাহলে আপনি বলেছেন চোখে দেখতে পারা রহমত, আর আমার আল্লাহ বলে আমার নবী রহমত। এর মানে কি? নবী যেখানে আছেন সেখান থেকেই দেখছেন। কেন আজকে মাহফিলটা হচ্ছে? গতকালকে যারা আপনারা এখানে এসেছেন বললেন যে আগামীকাল এই জায়গায় মাহফিল হবে। আজকে হচ্ছে মাহফিল হচ্ছে, আগামীকাল কি বলবেন? মাহফিল হয়েছে। মাহফিল, আপনারা মনে হয় আমার আওয়াজ ক্লিয়ার বুঝতেছেন না মনে হয়। আগামীকাল কি বলবেন? গতকালকে মাহফিল হয়েছে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পাঠিয়েছিলাম নয়, পাঠাবো নয়, সব সময়। অর্থাৎ হে নবী, আপনি জমিনের উপরে থাকেন তখন আপনার দেখার ক্ষমতা আছে। আপনি প্রথম আসমানে থাকেন, দেখার ক্ষমতা আছে। দ্বিতীয় আসমানে থাকেন, দেখার ক্ষমতা আছে। সপ্তম আসমানে থাকেন, দেখার ক্ষমতা আছে। শুধু তাই নয়, মাটির নিচে আজকের আপনার অবস্থান, আপনি সেইখান থেকে কুল কায়নাতকে দেখার ক্ষমতা আমি রব্বে করিম আপনি নবীকে রাহমাতুল লিল আলামিন বলে দান করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আয়াত কয়টা? কথা কন না কিন্তু। আয়াত কয়টা? আয়াত কয়টা? একটার ভিতরে আজমতে মুস্তাফা সবকিছুই আছে। আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন। সুতরাং আমার নবীর দেখার ক্ষমতা, আমার নবীর শোনার ক্ষমতা, আমার নবীর যাওয়ার ক্ষমতা, আমার নবীর সাহায্য করার ক্ষমতা। কারণ যেগুলা আছে বলছেন সেগুলা সবকিছুই রহমতের মধ্যে গণ্য। আর রহমতের ভান্ডার হচ্ছে আপনার আমার কামলিওয়ালা দয়াল নবী। আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে কবুল করুন। আজকের এই আয়োজনকে যারা যেইভাবে করে সাজিয়েছেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরখাস্ত, আমার রসুল পাক আল্লাহর কাছে যাতে আজকের হাজরিকে মঞ্জুরি করায় নেন। এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুক। আগামী 25শে জানুয়ারি, কতই জানুয়ারি? আওয়াজ সবারটা আসবে। আগামী 25শে বাহার চট্টগ্রাম দরবারে, দরবারের নামটা হচ্ছে দরবারে বারিয়া শরীফ। এটা কোন জেলায়? আওয়াজ দেন, আওয়াজ দেন। ওইখানে একটা মাহফিল হয় জানুয়ারিতে। কত তারিখ? 25 তারিখ মনে হয়। কত তারিখ? বাংলায় পড়ে 12ই মাঘ। 12ই, ইংরেজি 25শে জানুয়ারি, বাংলা 12ই মাঘ। স্থান চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের মধ্যে। প্রতি বছরের ন্যায় এই বছরও মিলাদুন্নবীর ফুল ফুটবে, মিলাদুন্নবীর রৌনক হবে, মিলাদুন্নবীর প্যান্ডেল সাজবে, আশেকদের দলও হবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। সুতরাং ওই নবীর মিলাদুন্নবী মাহফিলের দাওয়াত নবীর উম্মত হয়ে আরেক নবীর উম্মতের কাছে সে দাওয়াতটা পৌঁছাই দিলাম। যে সমস্ত নবীর উম্মতের সময় সুযোগ হবে নবীর মিলাদুন্নবীতে আপনাদেরকে দাওয়াত দেওয়া গেল। পরিশেষে দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের জন্য দোয়া আছে। আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।